আলোকে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করার ইচ্ছা সেটা হলো দুনিয়ার সম্পদের লোভ লালসা প্রসঙ্গে। লোভ বলতে শুধু টাকা পয়সার লোভই উদ্দেশ্য নয়, বরং টাকা পয়সার পাশাপাশি ক্ষমতার লোভ, গাড়ি বাড়ির লোভ, নারীর লোভ, পদের লোভ, এই সব ধরনের লোভের কথাই আলোচনা হবে। প্রত্যেক মানুষের অন্তরে লোভ আছে এবং থাকবে, তবে কোনো মুসলমানের অন্তরে দুনিয়ার প্রতি অধিক লোভ রাখা জায়েজ নেই। যতটুকু প্রয়োজন ততটুকু তার জন্য সময় ব্যয় করবে, কিন্তু অতিরিক্ত না। কোনো কাজই অতিরিক্ত ভালো না। খয়রুল উমুরি আওসাতুহা, সব কাজের মধ্যম পন্থা মাঝামাঝি ভালো। একবারে দুনিয়া লইয়া উঠে পড়িয়া শুধু দুনিয়া দুনিয়া এরকমও করবে না, আবার দুনিয়া ছাড়া চলাও তো যাবে না। মানুষ যেহেতু আমরা ফেরেশতা না, আমাদের থাকার জায়গা, খাওয়ার ব্যবস্থা, পোশাক আদি, আমাদের আসবাব সামগ্রী, আমাদের অনেক কিছুর প্রয়োজন আছে। তো যাদের অন্তরে দুনিয়ার প্রতি অতিরিক্ত লোভ থাকে তাদের আখিরাত বরবাদ হয়ে যায়। আল্লাহ তাআলা এজন্য নবী রাসূলগণ পাঠিয়ে দিয়েছেন যাতে করে মানুষদেরকে বুঝাইতে পারে যে দুনিয়াতে চলতে হইলে দুনিয়ার কিছু প্রয়োজন আছে, কিন্তু অতিরিক্ত কোনো লোভ অন্তরে থাকতে পারবে না। কারণ এই দুনিয়ার পরে আর একটা জগৎ আছে, তার নাম আখিরাত। মৃত্যুর পরে জীবনের নামে কি? আখিরাত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা দুনিয়াহু আদাররা বিআখিরাতিহি, যে দুনিয়াকে মহব্বত করে সে আখেরাতে ক্ষতিগ্রস্ত হবে। এজন্য আখেরাতকে জলাঞ্জলি দিয়ে যারা দুনিয়া নিয়ে পড়ে থাকে এরা তো জাহান্নামে যাইব, যে এর মধ্যে আর কোনো নিশ্চয়তা অনিশ্চয়তার কিছু নাই। কারণ সে তো দুনিয়া ছাড়া আর কিছুই কি বোঝে না। সাধারণত দুনিয়ার দিকে যারা ঝোঁকে বেশি, আখেরাতের কিছু ক্ষতি হবেই। এখন কাস্টমার আছে, থাকগা জামাত যাক, পরে একা পড়বানি, তাহলে জামাতের সব কিসে পাই, তা আখেরাতের ক্ষতি হইল না। এক রাকাত জামাতে পড়লে আর জামাত ছাড়া পড়লে এক রাকাতে এক রাকাত, আর জামাতে পড়লে এক রাকাতে কি 27 গুণ বেশি সব। সুবহানাল্লাহ। এক রাকাত জামাতে পড়া আর না পড়ার ভিতরে পার্থক্য 27 গুণ বেশ কম। একা পড়লে 1 গুণ, জামাতে পড়লে কি? তাহলে জামাত ছোটে কেন? দুনিয়ার মহব্বতেই তো। তাহলে যে দুনিয়াকে মহব্বত করে সে আখেরাতে ক্ষতিগ্রস্ত হবেই। তো সাধারণত কৃপণতা, হাসাদ ও তাকদীরের প্রতি অনাস্থা থেকেই এই রোগটি সৃষ্টি হয়। যাদের ভিতরে কৃপণতা আছে তারাই দুনিয়ার প্রতি অতিরিক্ত লোভ লালসা, এবং যাদের ভিতরে হাসাদ আছে, হিংসা আছে, যে অন্যেরা আগাই যাবে আমি কেন পিছিয়ে থাকবো, সে 10 তলায় থাকবে আমি কেন নিচতলায় থাকবো, আমিও তার চাইতে আগাইয়া যাব। এই যে হিংসার কারণে মানুষ দুনিয়ার প্রতি অতিরিক্ত লোভ লালসা তার ভিতরে কাজ করে, এবং তাকদীরের প্রতি অনাস্থা থাকার কারণে। যার তাকদীরের প্রতি বিশ্বাস আছে সে তো এত উঠে পড়ে লাগার কথা না, কারণ যা তাকদীরে আছে তা আসবেই। যে কয়নালা খাবার আপনার পেটে ঢুকবে ওইটা না ঢোকা পর্যন্ত আজরাইল আসবে না। যে কয় টাকার মালিক হওয়ার কথা ওইটা হইয়েই তারপরে মৃত্যু হবে। তাহলে যাদের তাকদীরের প্রতি পুরা বিশ্বাস তারা শুধু দুনিয়া নিয়েই পড়ে থাকে না, তাদের বিশ্বাস যে দুনিয়া আমার ভাগ্যে যা আছে তা কি পাবই। তাহলে যারা দুনিয়ার প্রতি অতিরিক্ত লোভ, তাদের তাকদীরের প্রতি অনাস্থা আছে। তাহলে এই দুনিয়ার লোভের নামক যে রোগটা, এটা কার ভিতরে সৃষ্টি হয়? যার ভিতরে কৃপণতা আছে, হাসাদ আছে, তাকদীরের প্রতি অনাস্থা আছে, অন্তরে বিশ্বাস নাই, তাদের এই মারাত্মক রোগ ভুগতে আছে। লোভ এত মারাত্মক যে অনেকে সামান্য অর্থের বিনিময়ে ঈমান পর্যন্ত বিক্রি করে ফেলে। লোভের কারণে, দুনিয়ার লোভের কারণে ঈমান পর্যন্ত বিক্রি করে ফেলে। বলে নাউযুবিল্লাহ মিন যালিক। তো ওই খ্রিস্টান মিশনারিরা অনেক জায়গার ভিতরে এরকম টাকা পয়সা দিয়া
মুসলমান কিনা ফেলে। দুর্বল ইমান, দুনিয়ার লোভের কারণে তারা কোরআনকে পায়ের তলে রেখা বাইবেলকে মাথার উপরে নিয়ে তারা খ্রিস্টান হয়ে যায়, বলে নাউজুবিল্লাহ মিন যালিক। সাহাবায়ে কেরামেরও তো অভাব ছিল। আল্লাহ রসুলের বাসায় 1 মাস যাবৎ কোনো রান্না হয় নাই, শুধু খেজুর পানি দিয়েই চলছে। কষ্ট যে করে নাই তা না, কিন্তু আমরা মনে করি যে না, কষ্ট করবো কেন। এর ভিতরেই আল্লাহ তাআলা পরীক্ষা করিয়া তাকে জান্নাত দিবেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে অন্তর লাগবে লোভহীন, লোভহীন অন্তর লাগবে। এখন উজু করে মসজিদে আসেন, মানে শরীর পাক করে আসছেন, কিন্তু এইটা শুধু শরীর পাকের ভিতরেই সীমাবদ্ধ না, অন্তরও পাক পবিত্র করিয়া মসজিদে ঢুকতে হয়। তো অন্তর পাক পবিত্র হওয়ার জন্য শর্ত কি? অন্তরের ভিতরে কোনো লোভ থাকবে না, হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, অহংকার থাকবে না, পরশ্রী কাতরতা থাকবে না, মানুষ ঠকানোর প্রবণতা থাকবে না, কোনো রকমের রাগ গোসা থাকবে না, গীবত পরনিন্দা করবে না। অর্থাৎ অন্তর পুত পবিত্র থাকবে, স্বচ্ছ থাকবে, অন্তরের ভিতরে কোনো লোভ লালসা থাকবে না। অনেকে গরিব হওয়া সত্ত্বেও অন্তরে তেমন কোনো লোভ নেই, বরং যে অবস্থায় থাকে যতটুকু পায় তাতেই সন্তুষ্ট থাকে, বলে আলহামদুলিল্লাহ। তারা সবসময় কি বলে? তাদেরকে কেউ জিজ্ঞাসা করলে কেমন আছো, কি বলে? আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ খুব শান্তিতে রেখেছেন, এটাই বলে। কেমন শান্তিতে রাখছে আর কেউ না জানলেও আল্লাহ তো ভালো করেই জানে। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, বান্দা যদি তুমি আমার নেয়ামত যতটুকু পাইছো এটার উপরে যদি সন্তুষ্ট হও, স্যাটিসফাই হওয়া, যদি শুকরিয়া আদায় করো, বলো আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তোমাকে আরো বেশি বেশি করে নেয়ামত দিয়া দিব, বলেন সুবহানাল্লাহ। তা আমরা তো বেশি দরকার, তো বেশি দরকার হইলে যেটুক পাইছি এটুকুর উপরে শুকরিয়া আদায় করি। আর কেউ জিজ্ঞাসা করলে কেমন আছো, আলহামদুলিল্লাহ ভালো আছি, তাহলে আল্লাহ নিয়ামত বাড়াই দিব। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যদি কুফরি করো, নাশুকরি করো, আমার নিয়ামত পাইয়া যদি আমার নিয়ামতের কদর না করো, তুচ্ছ তাচ্ছিল্য মনে করো যে না তুমি বেশি ভালো নাই, এই কেটে যাচ্ছে আর কি, কোনো রকম আছি, তাহলে আল্লাহ কয় তাহলে আমার শাস্তির অপেক্ষা করো। আত্তাইমুস শাকির কাসাইমুস সাবির। কেউ যদি আল্লাহর নিয়ামত পাইয়া খাইয়ে দেয় আলহামদুলিল্লাহ বলে, কষ্ট করে রোজা রাখার সমান সওয়াব পাবে, বলেন সুবহানাল্লাহ। তো আবার অনেকে পাহাড় পরিমাণ সম্পদের মালিক হয়েও অন্তরে প্রচুর লোভ, গাড়ি বাড়ি ধন সম্পদ কোনো কিছুর অভাব নেই, তারপরেও যেন মন ভরে না, রাতে ঘুম নেই, দিনে বিশ্রাম নেই, শুধু ফিকির একটাই, টাকা আর টাকা। যেখানেই পায়, যার কাছে পায় তাই গ্রহণ করে, হালাল নাকি হারাম তার কোনো তোয়াক্কা করে না। এমনকি গরিবের পেটে লাথি মেরে খেতেও সংকোচ বোধ করে না। মরুগ্গা গরিব, এই যে শোষণ করে, আপনার প্রতারণা করে, ছলছতরি করে, মানুষকে ঠকায়, এটার মূলে কি, কার কি ক্ষতি হইলো ওটা তার যায় আসে না। তাহলে লোভী মানুষের আরেকটা পরিচয় হলো তারা খুব কৃপণ হয়ে থাকে, নিজে ভালো কিছু খায় না এবং পরিজনকেও ভালো কিছু দেয় না। এজন্য লোভী মানুষকে পরিবার, সমাজ ও আত্মীয় স্বজন কেউই পছন্দ করে না। এমনকি অনেকে লোভী মানুষের সাথে আত্মীয়তাও করতে চায় না। এই কিপটার ঘরের কিপটা, ওর কাছে মাইয়া দিলে আমার মাইয়াটারে খুব কষ্ট দিব, নাম প্রসিদ্ধ হয়ে যায়। কিপটামি করতে করতে একটা পর্যায়ে কি হয়ে যায়, প্রসিদ্ধ হয়ে যায় যে ও খুব কি হাড় ভাঙা কিপটা। উর্দুতে কয় কি, মাক্ষি চোষ। কি কয়? মাক্ষি চোষ। মানে ওই যে জোলাই গুড়ের ভিতরে মাছি পড়ছে, তো তখন তো আটকে গেছে গা, উঠতে পারে না। এখন ওইটারে যদি টাইনে ওটাই ফেলাইয়া দেয়, তাহলে আর ডানার ভিতরে কিছু মিঠা চলে যায় না। তো ওইবার এমন কিপটার কিপটা, ওই মাছিটারে চুষা আবার মিঠাটুক রাখা তারপরে ছাড়তে আছে। এই জন্য নাম কি, মাক্ষি চোষ। এটা হলো উর্দুর ভিতরে বলে কৃপণ লোকেরই। এরকম সমাজে অনেকে মাক্ষি চোষ আছে।
যারা কিপটামি করে, আল বখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বখিল কৃপণ জান্নাতে প্রবেশ করবে না। হুজুরের নাম শুনলেও দুরূদ শরীফ পড়তে হবে। হুজুরে বলে যে আমার নাম শুনলে দুরূদ পড়ে না, সেও কিপটা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক বৈঠকে বসলে একবার পড়লে আদায় হয়ে যাবে, ওয়াজিব। বারবার নাম শুনলে পড়া সুন্নাত বা মুস্তাহাব, কিন্তু একবার পড়া কি ওটা মুস্তাহাব পড়ে, সুন্নাত না। নামাজের ভিতরে যে আমরা দুরূদটা পড়ি, দুরূদ ইব্রাহিম, ওইটা পড়া কি সুন্নাত। আর জীবনে একবার যেহেতু আল্লাহ বলছে সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, তোমরা তার উপরে দুরূদ সালাম প্রেরণ করো, এই জন্য জীবনে একবার দুরূদ পড়া ফরজ। আর রাসূলের নাম শুনলে দুরূদ পড়া ওয়াজিব। আর এক বৈঠকে মজলিসে সভা মানে সমিতিতে যেখানেই বসেন না কেন, মিটিং সিটিংয়ে, একবার দুরূদ পড়াটা ওয়াজিব আর বারবার হলো মুস্তাহাব। তাহলে দুরূদ 4 ভাগে বিভক্ত হয়ে গেল, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব। আল্লাহ রাসূল বলেন যে যত বেশি দুরূদ পড়বে সে আমার তত নিকটবর্তী হবে কিয়ামতের দিন, তার জন্য তত বেশি সুপারিশ করা আমার জন্য বাধ্যতামূলক হয়ে পড়বে। বলে সুবহানাল্লাহ। রাসূলের সুপারিশ পাওয়ার জন্য বেশি বেশি দুরূদ শরীফ পড়া উচিত। তামাম বিশ্বে যে যেখানেই দুরূদ পড়ুক না কেন, ওই দুরূদ ফেরেশতার মাধ্যমে আমার কাছে পৌঁছানো হয়। আর মান সাল্লা আলাইয়া কবরি ইন্দি সামিআতুহু, আর যে আমার কবরের কাছে সালাম বা দুরূদ পড়ে, সালাম প্রেরণ করে, ওটা আমি নিজ কানে শুনি। বলে সুবহানাল্লাহ। আল আম্বিয়া ফি কুবুরিহিম আহইয়াউন, নবীগণ কবরের ভিতরে সশরীরে জীবিত। বলে সুবহানাল্লাহ। তাহলে দুরূদ বেশি বেশি করে পড়তে হবে নাকি? তাহলে বলতে চাইছিলাম কৃপণ, তাহলে দান খয়রাত না করাও যেমন কৃপণতা, দুরূদ শরীফ না পড়াটাও কি কৃপণতা। সন্তান এবং সম্পদ এই দুইটি দুনিয়ার শোভা মাত্র, আখেরাতে এই দুইটি কোনো কাজে আসবে না। সন্তানও আসবে না, সম্পদও কি কোনো কাজে আসবে না। সন্তান ও সম্পদ কিছুই না, এটা আপন না আমার আপনার। আমরা মনে করতেছি এগুলো সব আমার আপন, আসলে এগুলো কিছুই আপন না। আল্লাহ তাআলা সূরা আহকাফ 46 নম্বর আয়াতে বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতু সলিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। সম্পদ ও সন্তান সন্ততি দুনিয়ার জিন্দেগির সৌন্দর্য, আর স্থায়ী নেক আমল তোমার প্রভুর কাছে প্রতিদানে উত্তম এবং প্রত্যাশাতে উত্তম। আল্লাহ বলতেছেন সম্পদ আর সন্তান সন্ততি এটা দুনিয়ার জিন্দেগির একটা সৌন্দর্য মাত্র, এই কিছুদিনের জন্য। আর স্থায়ীভাবে নেক আমল এইটাই হলো আমাদের জন্য আসল সম্পদ, সম্বল। এইটারই প্রতিদান জান্নাত আল্লাহ দিবেন। বলেন সুবহানাল্লাহ। অতএব সাবধান, তুমি সন্তানের কারণে কোনো গুনাহের কাজ করবে না এবং সম্পদের লোভেও কোনো গুনাহের সাথে জড়াবে না। কারণ যে সন্তানের জন্য তুমি গুনাহ করলা, সেই সন্তান তো তোমার কাজে লাগবে না, বরং এই গুনাহ করার কারণে মার খেতে হবে তোমার। হারাম উপার্জন করে সন্তানের জন্য রেখে গেলে হিসাব ওই লোকটারই দিতে হবে যে উপার্জন করছে, আর এর জন্য মায়েরও তারই খাইতে হবে। কিন্তু সন্তানের কোনো ক্ষতি হচ্ছে না এবং তার দ্বারা তার কোনো লাভও হইতেছে না। তো এখানে সম্পদের লোভেও কোনো গুনার সাথে জড়ানো যাবে না, কারণ এই সম্পদ কোনো কাজে লাগতেছে না। তো সালাত, সিয়াম এগুলো হইল হাসানা বা নেক কাজ, এগুলাই পরকালে কাজে লাগবে। আল্লাহ তাআলা বলেন ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। তাহলে এখানে যে সালিহাত বলছে, এই সালিহাত বলতে কি বোঝায়? সালাত, নামাজ, সিয়াম, রোজা, এগুলা হলো কি হাসানা বা নেক কাজ। মুআমালাত, মুআশারাত, আখলাক, ইবাদত সবগুলাই আমলে সালিহাত। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার এক দাস
তার কাছে প্রশ্ন করছিল, ওর নাম ছিল হারেস। ওই প্রশ্নের জবাবেই ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন সলেহাত বলতে সলাত সিয়াম এগুলাই বুঝায়। তো আল বাকিয়াতুস সালিহাত হলো লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুসনাদে আহমদের আপনার প্রথম খণ্ড ৭১ নম্বর পৃষ্ঠার ভিতরে আমলে সালিহার ব্যাখ্যা লাগছে লা ইলাহা ইল্লাল্লাহ। তো লা ইলাহা ইল্লাল্লাহ কইলে বাকিটা তো হয়েই যায়। মনে করেন আপনি বিয়ে করছেন, অমকের মেয়ে, অমককে এত টাকা দেনমোহর ধার্য করিয়া তোমার বিবাহের প্রস্তাব রাখলাম, তুমি বলে আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম, তো শেষ। এখন ওরে থাকতে দিতে হইব, খাইতে দিতে হইব, ওর কাপড় চোপড় দিতে হইব, ওরে সারা জীবন গলার ঘন্টা হয়ে গেল। তো এও লা ইলাহা ইল্লাল্লাহ বলা মানি এটা আমলে সালে মানি। এখন লা ইলাহা ইল্লাল্লাহ টাকা যা আছে না, এখন নামাজ পড়তে হইব, রোজা রাখতে হইব, ওয়াজ করতে হইব, ধনী হলে জাকাত দিতে হবে, তারপরে আরও কত ফেরা ইসলাম পরিপূর্ণ মানতে হবে। সব কিছু কিসের ভিতর আছে? লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে আছে না নাই? তো লা ইলাহা ইল্লাল্লাহ বলা মানে একজন মানুষ যেমন একটা মেয়েরে বিয়ে করলে যেমন হাজারো দায়িত্ব তার উপরে আসে, ঠিক মুমিন লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথেও তার ইসলামের যাবতীয় কর্মকাণ্ড তার উপরে বর্তায়। সে সব কিছুই করতে হবে, নাহলে সে মুসলিম হচ্ছে না। লা ইলাহা ইল্লাল্লাহর তাকাজা পূরণ হয় না। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন মানে কি? এখন পরিপূর্ণ ইসলামে প্রবেশ করছেন। আর ইসলামে যা যা আছে সব পালন করা আপনার উপরে কর্তব্য। তো স্থায়ী সৎ কাজ বলতে কোরআন ও হাদিসে যাবতীয় নেক কাজকেই বোঝানো হয়েছে। আল বাকিয়াতুস সালিহাত, কোরআন হাদিসে যাবতীয় নেক কাজ যা আছে সবগুলাই হলো কি বাকিয়াতুস সালিহাত। টাকা পয়সা দুনিয়ার সম্পদের লোভ না করিয়া বাকিয়াতুস সালিহাতের লোভ করো। তাই সালিহাত বলতে কি? কোরআন হাদিসে যত নেক কাজ কইছে ওগুলো করাটাই কি সৎ কাজ। সেই হিসাবে স্ত্রীর মুখে খাবার তুলে দেওয়া সৎকার, বলেন সুবহানাল্লাহ। তাহলে সন্তানকে লালন পালন করলে সেখানেও কি আছে? সব আছে। তাহলে আমরা সন্তানের লালন পালন করব সন্তানের থেকে কিছু পাওয়ার জন্য না, বরং সন্তানকে সংসারের পিছিয়ে ব্যয় করলে সৎকার সব হবে। এটা আল্লাহ দান করবেন। আল্লাহর কাছ থেকে কিছু পাওয়ার জন্য আমরা সব কিছুরই কী করব? মানে সেবা করব। একটা গাছের গোড়ায় পানি দেব, সেখানেও কার থেকে কিছু পাওয়ার আশা করব? আল্লাহর কাছ থেকে। তাহলে বাকিয়াতুস সালিহাত দ্বারা আল্লাহর যাবতীয় জিকির বা স্মরণকে বোঝানো হয়। তাবারাকাল্লাহ বা আস্তাগফিরুল্লাহ, দুরূদ শরীফ, সাওম, সালাত, হজ, সাদকা, দাস মুক্তি, জেহাদ, আত্মীয়তা, সম্পর্ক সংরক্ষণ সহ যাবতীয় সৎ কাজ কি আমলে সালিহাত বলা হয়, এর অন্তর্ভুক্ত। এটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রইসুল মুফাসসিরিন তিনি বলেন, যেটা তাফসির ইবনে কাসিরের ভিতর আছে। এবার বলছেন আমলে সালে কি? বারবার তো কইছে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু আমিলুস। তো আমলের সালে কি জানতে হইব। তো আমলের সালের ভিতরে সব আছে। আপনার বিবেকে বুদ্ধিয়ে যেটা বুঝায় যে এটা ভালো কাম, ওই সব কামই আমলে কি সালিহাত। কারণ এগুলোর উদ্দেশ্য হচ্ছে চিরস্থায়ী জান্নাত, যা সব সময়ের জন্য বাকি। এগুলার উদ্দেশ্য কি? আরে আস্তাগফিরুল্লাহ পড়তে আছেন, উদ্দেশ্য কি? তো জান্নাত কি নগদ না বাকি? তাহলে বাকিয়াতুস সালিহাত, যে সব কাজ করলে রেজাল্ট বাকি থাকে ওই সব কাজগুলোই আমলে সালিহাত। বুঝতে পারছেন? এবার আপনি কোরআন শরীফ পড়তে আছেন, এটার নগদের লাভ চাইতে বাকি বেশি না? এক অক্ষরে 10 নেকি। এবং এটার জন্য আল্লাহ আফজালুল যিকরে তিলাওয়াতুল কোরআন, আফজালুল ইবাদাতে তিলাওয়াতুল কোরআন, নফল ইবাদতের ভিতরে তিলাওয়াতে কোরআন হলো সবচাইতে কি শ্রেষ্ঠ ইবাদত। তাহলে এটার রেজাল্ট কি দুনিয়াতে না বাকি? তাহলে বাকি। তাহলে স্থায়ী সৎ কাজ আল্লাহর কাছে পুরস্কার প্রাপ্তির জন্য শ্রেষ্ঠ এবং কাঙ্ক্ষিত হিসেবে উৎকৃষ্ট। আখেরাতে যাদের কোনো অংশ নেই, আল্লাহ এই মর্মে সূরা বাকারা 200 নম্বর আয়াতে বলেন, ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক।
মানুষের মধ্যে যারা বলে হে আমাদের রব, আমাদেরকে দুনিয়াতেই দিন, আখেরাতে তার কোনো অংশ নেই। যারা শুধু দুনিয়াতেই চায়, আখেরাতে তার কোনো অংশ থাকবে না। তার মানে কি, যারা শুধু দুনিয়া চাবে তারা আখেরাত মোটেও পাবে না। আর যারা আখেরাত চাবে তারা দুনিয়াতে যা আল্লাহ তাকদিরে লেখছে ওটা পাবে, আখেরাত তো পুরোটাই পাবে। তাইলে যারা আখেরাত চাইবে তারা দুনিয়া কিছু তো পাবে। তো আখেরাতের জন্য কি, যারা আখেরাত চাবে তারা আখেরাত পাবে, দুনিয়াও কি কিছু পাবে। আর যারা দুনিয়া চাবে তারা দুনিয়ার সব পাবে না কিছু পাবে, আর আখেরাত মোটেও। তো ভালো কোনটা হইল? আখেরাত চাইলে দুনিয়া কিছু পাওয়া যায়, আর দুনিয়া চাইলেই যে সব পাওয়া যায় তা না, কিছু পাবে কিন্তু আখেরাত মোটেও পাবে না। কিছু মানুষ দুনিয়ার স্বার্থে দান সদকা অন্যান্য ইবাদত বন্দেগী করে, যেটা একটু আগে বললাম যে কোরআন তেলাওয়াতও অনেকে দুনিয়ার লাগে করে। এই সূরা তেলাওয়াত করলে, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করলে ধনী হওয়া যায়। তো আপনি কি খালি দুনিয়া অনেক জন্যই সূরা ওয়াকিয়া পড়বেন, না সওয়াবের নিয়তেও পড়বেন? তাহলে কিছু মানুষ আছে দুনিয়ার স্বার্থেই দান খয়রাত করে। দান খয়রাত করলে মাল বাড়ে, তো ইজ্জত সম্মান বাড়ে, মানুষে দানশীল বলে। তো এখন কি ওই উদ্দেশ্যেই দান করবেন, না এটা সওয়াবের জন্য করবেন? অন্যান্য ইবাদত বন্দেগীরও একই অবস্থা। নামাজ পড়ে, মানুষ হেরে নামাজি করব, হজ করে হেরে হাজি সাহেব করবো, দুনিয়া কিছু লাভ আছে সেই জন্য করে। তাহলে আখেরাতে কিছুই কি পাওয়া যাবে না। আল্লাহ তাআলা এটা হাদিসের ভিতরে আসছে, দানশীলকে ডেকে বলবে তুমি আমার জন্য কি করছো? তোমার তো অনেক কিছু দিছিলাম। কয় আল্লাহ আমি তো এত দান করছি। কয় এগুলা তো তোমার সুনাম অর্জনের জন্য করছো, আমার জন্য কি করছো? তুমি তোমার গায়ে শক্তি দিছি। একজন আর বলবে তুমি কি করছো? আল্লাহ তোমার রাস্তায় জেহাদ করছি, যুদ্ধ করছি, শহীদ হয়ে গেছি, জীবন দিয়ে আসছি। কয় না, এটা তোমাকে বীর বাহাদুর বলবে, সেই জন্য করছো। তাহলে বোঝা গেল কেউই বাঁচতে পারতেছে না, আল্লাহ মনের খবর সবারই কি জানে। তো নিয়ত ঠিক রাখতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আখেরাতের কাজগুলো আমরা আখেরাতের জন্যই করব। দুনিয়ার কোনো কিছু যেন এখানে কোনো কাদামাটি বা দুনিয়ার কোনো খারাপ নিয়ত যেন এর সাথে যুক্ত না হয়। দান করে দানবীর খেতাব পাওয়ার উদ্দেশ্যে, হজ করে হাজি উপাধি পাওয়ার লোভে, এই সবগুলো যেন না হয়। ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, তৎকালীন আরবেও এমন কিছু মানুষ ছিল যারা হজের মৌসুমে মিনায় এসে শুধু দুনিয়াই কামনা করত। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে তাগো সময়ও কিছু লোক ছিল যারা মিনায় এসে আরাফায় যাইয়া কি দোয়া করে, খালি দুনিয়া দাও দুনিয়া দাও। এখনও তো অনেকেই আরাফায় যায়, হজে যায়, খালি ব্যবসা বাণিজ্যে উন্নতি চায়, আল্লাহর কাছে জান্নাত চাওয়ার চাইতে বেশি চাই কোনটা? মানে দুনিয়া লইই আছে। দুনিয়ার ক্ষমতা, ধন দৌলত, সন্তান সন্ততি, ইজ্জত সম্মান ইত্যাদি কামনা করত তৎকালীন হজে যাইও। তাহলে আমাদের আসল উদ্দেশ্য হবে কি, দুনিয়া না আখেরাত? অনেকে আছে দেখবেন সিলেটের আলিয়া মাদ্রাসার ময়দান থেকে আপনার নির্বাচনী ইশতেহার ঘোষণা করে, খালেদিয়ার জন্য বিশেষ করে দোয়া। আচ্ছা, তো কেন উদ্দেশ্য? ওই মাদ্রাসার মাঠ এনে সিলেটের, তার মানে হে দুনিয়া কামাইতে আছে ভালো একটা জায়গায় যাইয়া। তো এরকম অনেকে মনে করে ব্যবসা বাণিজ্য করে, চাকরি বাকরি করে, আমার যেন আরও টাকা পয়সা বাড়ে, এই জন্য একটা উমরা করি আসি। আচ্ছা উমরা কী করবেন আপনার, দুনিয়ার স্বার্থে না আখেরাতের স্বার্থে? তাহলে তো নিয়তই ঠিক নেই। তাহলে আখেরাত সম্পর্কে তারা কিছুই চাইতো না এবং তাকে তারা প্রয়োজনও মনে করতো না। আল্লাহ বলেন, ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। মানুষের মধ্যে যারা বলে হে আমাদের রব, আমাদেরকে দুনিয়াতেই দিন। কোন জায়গা দিব? শুধু দুনিয়াতেই দিন, আখেরাতে তার কোনো অংশ নেই। সূরা বাকারা 200 নম্বর আয়াত। যারা শুধু দুনিয়া চায়, দুনিয়া তো সবাই চায়, দুনিয়া তোমারি হয়, দুনিয়া কা মজা লে লো, দুনিয়া তোমারি হয়, নগদ চায়।
জীবন তো একটাই, খাও দাও ফুর্তি করো, যা ইচ্ছা তা করো, আর তো আর আসতে পারবে না। তাহলে এত টাটকা সুখ শান্তি থেকে দূরে থাকা বোকামি না? এই জন্য এরা যা ইচ্ছা তা করতে আছে। কিন্তু আসলে আমাদের জীবন কি মরার সাথে সাথে শেষ নাকি শুরু? मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत ये मौत है सुबह दावाम में जिंदगी। মৃত্যুকে অনেকে মনে করে আমার জীবন শেষ, প্রকৃতপক্ষে জীবনের সূচনা শুরুই হয় সবে সকালবেলা হলো মৃত্যুর সাথে সাথে, মৃত্যুর সাথে সাথে জীবনের সূচনা শুরু। দুনিয়ার ক্ষণস্থায়ী ক্রীড়া কৌতুকের মতোই বাচ্চারা যেমন কিছুক্ষণ খেলাধুলার পর বাড়িতে ফিরে আসে, তেমনইভাবে মানুষও ক্ষণস্থায়ী জিন্দেগি শেষ করে আসল বাড়ি আখেরাতে চলে যাবে। বাচ্চারা খেলাধুলা করে কচু পাতা কলা পাতায়, ওরা প্লেট বানাইয়া রান্না বান্না করিয়া একজনারে খাইতে দেয়, বসতে দেয়, আনন্দ ফুর্তি করে, করে কি করে না? এরপরে আবার যখন সন্ধ্যা হয়ে যায় বা গোসলের টাইম হয়ে যায়, আর মায় ডাকে, খাওয়ার জন্য ডাকে, বস সব ফেলাই ঠেলাই দিয়ে চলে আসে। তা আমরাও বাচ্চা গোলাফারের মতন দুনিয়াতে আসিয়া কিছু কাজ কাম করতে আসি, আবার আল্লাহর হুকুম যখন হবে, যার যখন মৃত্যু এসে যায়, সব ফেলাই থুইয়াই কি চলে যাইতে হবে। ক্রীড়া কৌতুকের মতন খেলাধুলা, এগুলো একবার তামাশা, জীবনটা নাটকের মতন হইতেছে। এই জন্ম হইল, বড় হইল, রাজা বাদশাহ হইলো, এই বুড়ো হয়ে গেল, মরে গেল, শেষ। হেরবা ৪০, ফার্সিতে কা হেরবা, রক্ত চোষা। একসময় সবুজ, একসময় সাদা, একসময় লাল, আর কালার পরিবর্তন করে। ঠিক আপনার আমারও কি হইতেছে, কালার পর একসময় মুখে দাড়ি ছিল না, এখন দাড়ি হয়েছে, এখন আবার সাদা হয়ে যেতেছে, বুঝেন নি? অনেকে আবার দাড়ি সাদা হয়ে যাবো দেখে রাখেই না, আমার এখন এই বয়সে রাখলেই তো সাদা হয়ে যাবেন। আরে ভাই আর কয়দিন, রং তামাশা আর কয়দিন, চোখের সামনে কত মানুষকে দাফন করলাম, তার কোনো গুণে শেষ করা যাবে না। তাইলে আমাদের পরিবর্তন আনতে হবে কি হবে না? আল্লাহ সবাইকে হেদায়েত করে, সব বলেন আমিন। হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়াসু মান দানা নাফসাহু আমিলা লিমা বাদাল মাউত, ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা সুম্মা তামান্না আলাল্লাহ। বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের নফসকে নিয়ন্ত্রণে রাখে, মনে যা কয় তা করে না, মনকে কি করে? নিয়ন্ত্রণ করে। আছে না অনেকে রবের গোলাম, ও তো হলো আব্দুল্লাহ, আর যে নফসের গোলাম হলো কি আব্দুল নফস, নফসের গোলাম। ফজরের নামাজের সময় ঘুমাইতে ভালো লাগে, এখন নফসের গোলাম তো নফসে কয় ঘুমাইতে ঘুমাই থাকে। মুয়াজ্জিনে আযান দেয়, রবে কয় নামাজ পড়ো, কিন্তু হে রবের গোলাম না, কার গোলাম? যারা যারা এই শীতকালে ফজরের নামাজ না পড়া ল্যাপ মুড়ি দিয়া, কম্বল মুড়ি দিয়া খালি গোল হয়, যুক্তির হাবিবুর রহমান কয় খালি গোল হইতে আছে শীতকালে, কয় ওরে ফুটবল বানাইয়া ফেরেশতারা লাত্তি মারিয়া জাহান্নামে ফেলাইব, কারণ ও তো নামাজ পড়ে না, খালি কোহায় আর গোল হয় শীতকালের দিন। এরা কি রবের গোলাম না নফসের গোলাম? নফসের গোলাম। তাহলে নফসের গোলাম হওয়া যাবে না, কার গোলাম হইতে হবে? অনেকে সবাই গোলাম, কেউ নফসের গোলাম আর কেউ দিনার দেরহামের গোলাম, মানে টাকা পয়সার গোলাম, গোলাম সবাই। তাহলে আমরা গোলাম হতে হবে কার? আল্লাহর। কিন্তু হয়ে রয়েছি কার? কেউ গোর গোলাম, কেউ নফসের গোলাম, কেউ টাকা পয়সার গোলাম, আছে এক একজনের গোলামি করতেই আছে নাকি? তাহলে গোলাম হতে হবে একমাত্র কার? আল্লাহর। তাহলে বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের নফসকে নিয়ন্ত্রণে রাখে। ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বুদ্ধিমান লোক যে তার নফসকে নিয়ন্ত্রণ করে, আল্লাহর সামনে একদিন দাঁড়াইতে হবে, এই কথা স্মরণ রেখা কোনো পাপের কাজ করে না, গুনাহের কাজ করে না, সে মুত্তাকি, ফরজ মুত্তাকি, ধার্মিকতা, সে ধার্মিক হয়ে গেছে, ধর্মের কোনো কাজ সে ছাড়ে না। কারণ ময়দানে মাহশরে তাকে আল্লাহর দরবারে তামাম জীবনের সব কাজের পুঙ্খানু চুলচেরা হিসাব দিতেই হবে। আম্মা মান খাফা মাকামা রাব্বিহি,
রবের সামনে মাকাম মানে দাঁড়াইতে হবে, মানে হিসাব দিতে হবে। এই কথা যারা দুনিয়াতে থাকাকালীন চিন্তা চেতনা মাথায় রেখে কাজ কাম করে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, প্রবৃত্তিকে দমন করে, মন চাই জিন্দেগি গঠন করে না, রব চাই জিন্দেগি গঠন করে, আল্লাহ যা বলে সেই মতে জীবন যাপন করে, মনের কথা শুনে না। কার কথা শুনে? রবের কথা শুনে। তাই আল্লাহ রসুল এটাই বলেন, আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের নফসকে নিয়ন্ত্রণে রাখে এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে। মৃত্যুর পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে। মৃত্যুর পরবর্তী জীবনে যা যা লাগবে ওইটার জন্য এখন থেকেই সে কি করে? প্রস্তুতি গ্রহণ করে। আর নির্বোধ সেই ব্যক্তি যে স্বীয় নফসের কুপ্রবৃত্তির অনুসরণ করে, নফসের গোলাম হয়ে যায়, মন যা চায় তাই করে। হ্যাঁ, বিড়ি সিগারেট কিছুই ছাড়তে চায় না, হ্যাঁ নেশা করে, নেশা করতেই আছে, কারণ হ্যাঁ নফসের বিরোধিতা সে করতে পারে না। রমজান মাসেও সে রোজা রাখে না, হ্যাঁ শীতকালে আইলো হ্যাঁ নামাজ পড়ে না, এর মনে যা চায় তাই করে, কিন্তু মনের বিরোধিতা করার ক্ষমতা তার কি নাই। সে আসলে শক্তি হারাই ফেলছে। এখন সে নফসের নিয়ন্ত্রণে চলে গেছে, নফসরে তার অধীনে থাকবে না, এখন সে নিজেই নফসের অধীনে হয়ে গেছে। তো এখানে আল্লাহ রসুল বলেন যে ওই বেকুব, মূর্খ, নাদান, অবুঝ ওরেই বলে যে তার নফসের গোলামি করবে, যে কি করবে? নফসের গোলামি করবে, কুপ্রবৃত্তির অনুসরণ করবে, আবার আল্লাহর কাছেও ভালো কিছু প্রাপ্তির প্রত্যাশা করে। ওয়া তামান্না আলাল্লাহ, আল্লাহর উপরে সে কি করে? আবার ভরসাও করে, আল্লাহ মাফ করে দিবেন। ওই যে যুক্তিবিদ হাবিবুর রহমানের কথা মধ্যে মধ্যে মনে পড়ে, ওরই 2 ক্যাসেট আগে শুনছিলাম ছাত্রকালে। কয়, তুমি মনে করছো জান্নাত তোমার মামার বাড়ির দোতলা বিল্ডিং, হ্যাঁ গেলি মামা নিয়ে মুরগির রান তোমারে খাওয়াইবো। জেনে রাখো এই দুনিয়া 1000 কোটি বার বিক্রি করলো জান্নাতের জানালার একটা শিকের সমান দামও হবে না। সুবহানাল্লাহ। আর এত দামি জান্নাত তোমার এমনিই দিয়ে দিব, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ পরকালে দাঁড়ো না, আখেরাত পরকালে তো আক্কা করো না। তুমি মনে করছো যে গেলেই মনে হয় তোমার দিয়ে দিব, এত সহজ। আগের কারের নবীর উম্মাতেরা এই জান্নাতে যাওয়ার জন্য কত পরিশ্রম করছেন, নির্যাতিত হয়েছেন, লোহার চেরণে দিয়া শরীরের মাংস টাইনা টাইনা খুলছে, আর গর্তের ভিতরে ফেলিয়া উপর থেকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করছে, কত রকমের নির্যাতনের শিকার হয়েছে, অভাব অনাটন, ভূমিকম্প, কত রকমের বিপদের সম্মুখীন হয়েছে তারা। আল্লাহ তাআলা এটাই সূরা বাকারার 214 নম্বর আয়াতে এইটাই বলছেন যে তোমরা মনে করছো এমনিতেই জান্নাতে চলে যাবা, তোমাদের কোনো পরীক্ষা নিরীক্ষা হবে না, তা না। তোমাদের পূর্ববর্তী নবীর উম্মাতেরা কত না কষ্ট করছে, আর তোমরা শেষ নবীর উম্মাত হইয়া এমনিতেই জান্নাতে চলে যাবে, এই আশা ছাইড়া দাও। এরকম আশা করো না, বরং তোমরা পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নাও। পরীক্ষা আসবে বিভিন্নভাবে, আল্লাহ বিভিন্ন কি করবেন? পরীক্ষা করবেন। তো এটা তিরমিজি শরীফের অনেক খুতবার ভিতরে এই হাদিসটা আপনাদেরকে অনেকবার আমি পড়ে পড়ে শুনাই, কিন্তু আপনারা তার অর্থ জানেন না। হুজুরে এটা কি জন্য কয় বারবার? আল কাইয়্যিসু মান দানা নাফসাহু, কি স্মরণ পড়ে? মনে পড়ে? এই যে পড়ি আমি, আপনাকে মনে পড়ে এটা? আল কাইয়্যিসু মানে কি? জ্ঞানবান ব্যক্তি, বুদ্ধিমান ব্যক্তি কে? আল কাইয়্যিসু মান দানা নাফসাহু, যে তার নফসের প্রবৃত্তিরে দমন করে। মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, মৃত্যুর পরে জীবনের জন্য আমল করে। ওয়াল আহমাকু মান আতবা নাফসাহু ওয়া হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ, বেকুব মূর্খ ওই ব্যক্তি যে নিজের মন মতো চলে আর আশা করে পরকালে, বড় বড় আশা করে আল্লাহ হেরে মাফ করে দিবেন। তলাবুল জান্নাতে বেলা আমালিন যামবুম মিনা যুনুব, হাসান বসরি রহমাতুল্লাহ বলেন যে আমল আখলাক কিছু ঠিক না কইরা জান্নাতের আশা রাখে, ও একটা গুনাহ করলো, আরও 10টা গুনার কারণে যেমন শাস্তি পাবে, ও জান্নাতের আশা করিও গুনাহ করছে, এটার জন্য শাস্তি পাবে। কারণ জান্নাত পাওয়ার জন্য যা শর্ত সেগুলো কিছু না কইরা এমনিতেই জান্নাত চায়। জান্নাত পাওয়ার জন্য আসসালাতু মিফতাহুল
জান্নাত। নামাজ কি বেহেশতের চাবি, নামাজই পড়ে না, এমনি কিন্তু হে জান্নাতে যাইতে চাই, চাবি ছাড়াই ঢুকতে পারবেন? তো বলো দেও বুঝে, আল্লাহ রসুলে কত সহজ করে বুঝাইছে যে তুমি তালাবদ্ধ ঘরে ঢুকবা কেমনি, দিলেও তো মালিক ঢুকতে পারবা না। আল্লাহ যদি জান্নাতে এমনিতেও দেয়, নামাজ না পড়ে তো ঢোকাই যাবে না, কারণ আল্লাহ রসুলের কথা কি মিথ্যা প্রতিপন্ন করবে? আল্লাহ তো আল্লাহ রসুলের কথাই সবার সামনে তুলে ধরবে যে এটাই সত্য, আমার রসুল যা বলছে সব কি। তা আল্লাহ রসুল কি বলছে? নামাজ ছাড়াই বেহেশতে ঢুকতে পারবেন। নামাজ কি বেহেশতের চাবি। তো ইবনে মাজাহ শরীফ এবং তিরমিজি শরীফের হাদিসটা শুনাইলাম আপনাদেরকে। দুনিয়ার লোভ করলে আখেরাতে তার স্থান হবে জাহান্নাম। যারা দুনিয়ার লোভ করবে তাদের আখেরাতে ঠিকানা কোথায়? জাহান্নাম। তো এটা সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরার 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদু সুম্মা জাআলনা লাহু জাহান্নামা ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। আর যে ব্যক্তি দুনিয়ার লোভ করে আমি তাকে দুনিয়াতে যতটুকু ইচ্ছা ততটুকু সত্তর দিয়ে দিই, অতঃপর তার জন্য জাহান্নাম নির্ধারণ করি, সেখানে প্রবেশ করবে লাঞ্ছিত ও বিতাড়িত অবস্থায়। জাহান্নাম কি এটা ভালো জায়গা নেই? তো ওই নিকৃষ্ট জায়গার ভিতরেই তাকে ফেলে দিবি। কার কি দোষটা কি? যে ব্যক্তি দুনিয়ার লোভ করে আমি তাকে দুনিয়াতে যতটুকু ইচ্ছা ততটুকুই নগদে দিয়ে দিই। যতটুকু ইচ্ছা কার? যে চায় সে তার, না যে দেয় তার? কে দেয়? তাহলে চায় সে দুনিয়া, কিন্তু আল্লাহ দেয় যতটুকু আল্লাহ তার জন্য চায়। তার মানে যা চায় সব পায় না, কিছু পায়। তারপরে তার জন্য জাহান্নাম